অনুষ্ঠান বাড়ির মতো করে পাকা আমের চাটনি তৈরি করে দেখাবো। একদমই সহজ একটা রেসিপি, ঝটপট এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো পাকা আম দিয়ে একটা সুস্বাদু চাটনি তৈরি করে আপনারা এখন আমের টাইমে পরিবেশন করতে পারেন। আমি কিভাবে এই চাটনিটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পাকা আমের চাটনি। আমি কিভাবে এই চাটনিটা তৈরি করছি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে 2টা আম নিয়েছি, পাকা আম নিয়েছি, কিন্তু একদম গলা না, একটু শক্ত আছে আমগুলা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ছিলে নেব। যেহেতু পাকা আম, এটাতে একটু ছিলতে সমস্যা হচ্ছে। আপনারা বটি দিয়ে সুন্দরভাবে ছিলে আপনারা টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আমিও কিন্তু বটি দিয়ে ছিলে এভাবে টুকরো করে কেটে নিয়ে আসছি, কারণ এটা দিয়ে ছিলা একটু কষ্ট হচ্ছে। পাকা আম যেহেতু, সে কারণে ছিলতে একটু কষ্ট হচ্ছে। আমি সবগুলা বটি দিয়ে সুন্দরভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চাটনিটা তৈরি করতে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি 2টা আমের জন্যে আমি এখানে 150 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিতে আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পানি দিয়েছি। দেখুন, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পাকা আমের চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। একবার হলো, আমের সিজন এখন, সবারই ঘরেই আম আছে। আপনারা পাকা আম দিয়ে এভাবে চাটনিটা তৈরি করে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে খেয়ে নিতে পারেন। এবার চিনিটা যখন গলে আসবে তখন আমি আমগুলা দিয়ে দিব। দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমটাও হালকা মিষ্টি আছে, খুব টক না, সেজন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর সিদ্ধ কিন্তু এখনো হয় নাই, সিদ্ধ আরও হবে। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, তলে যেন লেগে না যায়। আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর হালকা ঝালের জন্যে অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দেব। শুকনা মরিচের গুঁড়াটা খুবই সামান্য, এটা যেন ঝাল না হয়, হালকা একটু ফ্লেভারটা আসবে, খেতে ভালো লাগবে। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এখন একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন চামচ দিয়ে যদি এটা একটু নাড়াচাড়া যায় তাহলে একদম ঘ্যাত্তা হয়ে যাবে। আর ঘ্যাত্তাটাই করব। এভাবে চামচ দিয়ে, এভাবে ছুন্নি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে গলে যাবে। আর এক্সট্রা পানিটা আছে সেটাও কিন্তু এভাবে শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু শুকিয়ে যাবে। আর অনুষ্ঠান বাড়িতে কিশমিশ দেয়, বাদাম দেয়, খেজুর দেয়। তো আমার হাতের কাছে খেজুর আর বাদামটা ছিল, কাঠবাদামটা, আমি সেটাই দিলাম। আপনারা কাজু বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন। আর এই খেজুর, কিশমিশ, বাদাম এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। এটা শুধু শুধুও খেতে ভালো লাগে, পাঁপড় দিয়েও ভালো লাগে, এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। একবার হলো এভাবে চাটনিটা তৈরি করে খেয়ে নিতে পারেন। আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আমার চাটনিটা কেমন হয়েছিল। তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল চাটনিটা। এখন নেড়েচেড়ে একটু যখন একদম ফুটে আসবে, আমার চাটনি কিন্তু একদম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন একটু নেড়েচেড়ে শুকনো করে আমি নামিয়ে নেব। এক্সট্রা পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আর ভিডিও দেখার টাইমে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি খুবই ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিয়েন। আর ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন যে আমার রান্নাগুলো কেমন লাগে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম চাটনিটা, একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আর দেখে বুঝতে পারছেন খুবই মজা হয়েছিল। এইভাবে একবার হলো আমের চাটনি, পাকা আমের চাটনি তৈরি করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।